আমি ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন নতুন নতুন কেস দেওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা জিনিসগুলো দেখতে পায়, জানতে পারে যে হোমিওপ্যাথিক মেডিসিনের কীরকম অ্যাকশন হতে পারে, কত কুইক অ্যাকশন হতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আরেকটা অনুরোধ থাকছে আপনাদের কাছে, চ্যানেলটা ভিডিওটা না টেনে পরপর দেখবেন, তাতে করে আপনার যে চেঞ্জেস যেটা হচ্ছে সেই চেঞ্জেসটা ভালোভাবে বুঝতে পারবেন। ছোট ভিডিও, খুব বড় ভিডিও নয়, তাতে করে আপনাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে কীভাবে কতটা চেঞ্জ হলো মাত্র একবার ওষুধ খাওয়ার পরেই তার চেঞ্জেসটা কীরকম হচ্ছে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ। নমস্কার, আজ একটা নতুন ভিডিও দেখাবো। আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন, ওনার বয়স এখন 64 বছর। উনি আমার কাছে আসেন 14ই মে 2024 ফার্স্ট ভিজিটে। উনি নিয়ে এসেছিলেন, ওনার ঘাড়ে একটা সিবেসিয়াস সিস্ট হয়েছিল। সিবেসিয়াস সিস্ট সেটা হয়েছিল প্রায় 6 মাস আগে তৈরি হয়েছিল। যখন দেখাতে আসেন তার প্রায় 6 মাস আগে। সেটা কোনো ব্যথা বেদনা কিছু ছিল না, কিন্তু আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। ওনার যেটা ছিল এর আগে, সেটা ঠিক এই জিনিস নিয়ে উনি এসেছিলেন আমার কাছে। হার্ডনেস মডারেট ছিল, খুব প্রচুর স্টিফ হার্ড ছিল না, কিন্তু মডারেটলি হার্ড ছিল। ওনাকে যে মেডিসিনগুলো, যে ওষুধ দেওয়া হয়েছিল, যেইগুলো বেস করে, যে সিমটমসগুলো বেস করে দেওয়া হয়েছিল, তার মধ্যে দেখা যাচ্ছে ওনার প্রচুর আঁচিল ছিল মুখে, এবং মুখের পাশে, কানের পাশে এবং মলদ্বারের পাশে একটা আঁচিল আছে, গ্রোথ আছে এক্সট্রা। এছাড়া উনি খেতে ভালোবাসেন, যেটা দেখা যাচ্ছে মিষ্টি খেতে পছন্দ করেন, একটু উষ্ণ খাবার পছন্দ করেন, এবং মাছ খেতে ভালোবাসতেন। টুল কনস্টিপেশন ছিল, সোয়েট, ঘাম খুব বেশি ছিল না। এগুলোর ওপর বেস করে ওনাকে ফার্স্ট প্রেসক্রিপশন করা হয়েছিল ক্যালকেরিয়া ফ্লোর 1 ml 6টা ডোজ এবং লুগ্রাম 14টা ডোজ। এটা উনি মেডিসিনটা আমি দিয়েছিলাম 14/5/2024, কিন্তু উনি যে কোনো কারণেই হোক ওষুধটা ঠিকমতো ওই সময় শুরু করেননি, পরে শুরু করেছেন ওষুধটা খেতে। এবং গত 2 দিন আগে ওষুধ শেষ হয়েছে আপনার, 2 দিন আগে ওনার ওষুধটা শেষ হয়েছে। আমি এখন একটু দেখানোর চেষ্টা করি ওনার ঘাড়ের অবস্থাটা কীরকম রয়েছে। একটু ঘাড়টা নিচু করুন। এখানে ছিল সিস্টটা কিন্তু এখন নেই, একেবারেই নেই। যেটুকু খুব সামান্য, প্রায় মানে 2-3% মতো মনে হচ্ছে একটু রয়েছে, যা ছিল পুরোটাই ভেতর থেকে অ্যাবর্ট হয়ে গেছে, অ্যাবর্টে। এটা আশা করছি আর 2-1 ওষুধ খেলে এটা ওনার পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনি কেমন ফিল করছেন? ভেতর থেকে কি মনে হচ্ছে? আমি খুব ভালো আছি, আমার কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, প্রথমে যে অসুবিধা তো প্রথমে ছিল না, একটা অ্যাংজাইটি ছিল যে এটা কোনো রকম কোনো খারাপ দিকে যাবে কিনা, বা পিছনে আমি দেখতে পেতাম না। কিন্তু আমার এক বন্ধু গাড়ির পিছনে সিটে বসে স্বাভাবিক বিচরণ ভিডিও করছিল, আমি তখন ঘুমোচ্ছিলাম গাড়ির সামনে বসে। সেইটা পরবর্তীকালে ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, আমরা বেড়াতে গেছিলাম। তারপরে আমি হঠাৎ করে কি দেখলাম, তাই নাকি আমার পিছনে এটা এত বিচ্ছিরি লাগছিল দেখতে। আগে তো জানলে অনেক আগেই চিকিৎসা করা উচিত ছিল। তারপর পরেই আমি ডাক্তারের কাছে চলে এসে চিকিৎসা করতে শুরু করি। এখন আমি নিজেও হাত দিয়ে দেখছি, ওটা একেবারেই ছোট। আমার খুব নিশ্চিতই লাগছে অনেকটা, বেশ কোনো ব্যথা বেদনাও নেই, কোনো অসুবিধা নেই। সত্যি হওয়ার কথা, যেটা আমাকে একটা ওই বড় চাকা মতন হয়ে আছে, কেমন লাগছে রাস্তা দিয়ে হাঁটছি, বা মানুষ এর পরবর্তীকালে যখন কোথাও যাবো গাড়িতে, পিছনের ভদ্রলোক বা যারা দেখবে যে এরা ঘাড়ের উপরে কেমন একটা চাকা হয়ে আছে,
আমার তো মনে হচ্ছে সেটা ডাক্তারবাবুর কথা মতন একেবারেই মিশে যাবে, যেহেতু আমার তো খুবই ভালো লাগছে। উনি আজকে এসছেন যখন আমি দেখলাম ওনার ঘরের সিচুয়েশনটা, কিছুটা ওনার ডিসচার্জ ছিল, ভেতরে জমা ছিল, আমি এখানে পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পরে আজকে ওই স্টেজে রয়েছে। আশা করছি আর কয়েকবার ওষুধ খেলে পরে ঠিক হয়ে যাবে। ওনাকে আজকে যে মেডিসিনটা দেওয়া হলো সেটা হচ্ছে ট্রি অফ লাইফ 1M 4টে ডোজ এবং রুব্রাম 1M 14 ডোজ। এটা দেয়া হলো ওনার বেসিক্যালি উনি সাইকোটিক ব্যাকগ্রাউন্ডে, যেহেতু ওনার বেশ কিছু ওয়ার্ডস রয়েছে, প্রথম দিনই দেখেছিলাম মাল্টিপল ওয়ার্ডস মুখে এবং কানের পাশে এবং অ্যানাসের থেকে একটু দূরে হাফ ইঞ্চি অ্যাওয়ে ফ্রম অ্যানাস কিছু কিছু আচিল ওয়াটি গ্রোথ রয়েছে, সেগুলোর উপর বেস করে এবং অনিয়ন, অ্যাভারশন টু অনিয়ন, পছন্দ করেন না একেবারে পেঁয়াজ, এগুলোর উপর বেস করে ওনাকে দেয়া হলো ট্রি অফ লাইফ 1M এবং এটা পরপর 4 দিন সকালে খাবে, তারপরে রুব্রাম 1Mটা চলবে তার সাথে। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।